হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার লক্ষ্মীর সংসারে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আজ হলো বুধবার, তো আজকে আমার গণেশজির পুজো আমি কিভাবে করি, তবে নিত্য পুজো এইভাবে দিই না, জানেন তো। আজকে আমার মন হলো যে আমি এইভাবে আজকে আমার গণেশজিকে স্নান করাবো। দুধ, গঙ্গা জল এবং ঘি, মধু এবং তার মধ্যে একটু ফুল দিচ্ছি, কুচানো ফুল। তো দিয়ে আজকে আমার গণেশ সোনাকে স্নান করাবো। তবে নিত্য পুজো তো সচরাচর এইভাবে দেওয়া হয় না। যখন আমি দুধ আনি বাইরে থেকে, দুধ তো কিনতে হয়, তো সব সময় বাইরে যাওয়ার সময় হয় না, তো তখন আর সেইভাবে দুধ দিয়ে স্নান করানো হয় না। তবে চেষ্টা করি গণেশজিকে এইভাবে পুজো দেওয়ার। এবারে চলুন আমার গণেশজিকে আমি স্নান করিয়ে নিই। আর আজকে আমার ছাদ বাগানটা একটু হলেও আপনাদের ঘুরিয়ে দেখালাম। তবে সম্পূর্ণ ছাদরা আমি ঘুরিয়ে দেখাতে পারলাম না, কারণ আপনাদের আগেই জানিয়েছি আমার ছাদরা আরও কিছুটা যত্ন নেওয়ার বাকি আছে। মানে একটু অপরিষ্কার হয়ে আছে। অপরিষ্কার বলতে মিলিবাগ লেগেছিল তো গাছগুলোতে, সেই ডালগুলো আমি কেটে রেখেছি। তো সেই ডালগুলো সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করি, তারপরে আমি আমার পুরো ছাদ বাগানটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। তবে আপনাদের দেখালাম আমার ছোট্ট আম গাছটা, তো তার মধ্যে কত আমের মুকুল এসেছে। তবে জানি না এবছরে ফলন হবে কি না। আগের বছরও মুকুল এসেছিল, তবে এর থেকে কম, কিন্তু আমের ফলন সেইভাবে হয়নি। একটা আম ধরেছিল, সেটা মানে কি জন্য আমি জানি না, তো সেটা খসে পড়ে গেল। তারপরে আমার ডালিম গাছ, পাশেই ডালিম গাছ আছে যেটাকে বেদানা গাছ বলি, তো সেই ডালিম গাছে ফুল এসেছে। আমি জানি না এবারে ডালিম ধরবে কি না, তবে ধরলে না আমার মনটা ভীষণ ভালো লাগবে। কারণ আমি নার্সারি থেকে যখন আমি গাছ কিনে নিয়ে আসি, আর যখন গাছটা আমার ছাদ বাগানে আমি লাগাই, তো তখন এই ছোট্ট থেকে আস্তে আস্তে চারা গাছ থেকে যখন আমি একটা পরিণত বয়স পর্যন্ত, মানে সেটাকে একরকম লালন পালনই বলা চলে, তো করি। তারপরে যখন ফল আর ফুলে ভরে ওঠে না, কী যে ভালো লাগে, সেই ভালো লাগাটা হয়তো মানে আপনাদের হয়তো আমি বলছি, কিন্তু সেটা মানে কী যে ভালো লাগা, সেটা মানে বলে বোঝাতে পারবো না। তো তারপরে আমার মুসাম্বি লেবুর গাছেও মুসাম্বি লেবু এসেছে, সবেদা গাছেও একটু একটু ফুল এসেছে। মোটামুটি সমস্ত গাছগুলোতেই একটু একটু করে ফুল এসেছে। বসন্তের শুরুতেই আমার হচ্ছে ফল ফুলের আগমন ঘটছে। তো খুব ভালো লাগছে, জানেন তো, ভীষণ ভালো লাগছে। তো তারপরে কিছুটা টগর ফুল টুল সবই হয়েছে, কিন্তু সেগুলো শেয়ার করা হলো না। আর আপনারা দেখতেই পেলেন আমার ছোট্ট অরেঞ্জ কালার জবাতে কতগুলো জবা ধরেছে। ওই ছোট ছোট চারা গাছেই না অজস্র ফুল হয়, জানেন। তবে ইচ্ছা আছে আমার ছাদ বাগানটা আরও আমি কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং যত্ন নেওয়া স্টার্ট করেছি। তো আপনাদের তারপরে ছাদ বাগানটা মানে যখন সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, তারপরে একবার ঘুরিয়ে দেখাবো। আর ফুলে ফুলে যখন ভরে উঠবে তখন দেখালেই ভালো লাগবে। তো যাই হোক, আমি আমার গণেশ সোনাকে স্নান করিয়ে নিয়েছি এবং যে পুঁতির মালাটা পরেছিল সেটাও পরিয়ে দিয়েছি। তারপরে আমি একটা পইতে পরিয়ে দিলাম, আর এই যে আমি একটা লাল তিলক দিয়ে দিচ্ছি, সিঁদুর দিয়ে যে লাল তিলক দেয় সেটা দিয়ে দিচ্ছি। তবে আজকে আপনাদের সঙ্গে একটা টিপস শেয়ার করব। এই যে লাল তিলকের উপরে আপনারা অখণ্ড 5টি চাল আমার গণেশজির আমি কপালে আজকে দেব, তো আপনারাও দিতে পারেন এই দিন। এই অখণ্ড
চাল যদি দিতে পারেন 5টা 7টা 9টা বিজোড় সংখ্যক হতে হবে। তো যদি দেন তো আপনাদের সংসারে অন্ন কষ্ট দূর হবে এবং তার সাথে সাথে আমাদের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে। তো এটা করার জন্য আমি আপনাদের জোর করব না, এটা সম্পূর্ণটাই আমার মনের বিশ্বাস থেকে আমি করি। তো তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আপনাদের যদি মনের বিশ্বাস হয় তো তবেই করবেন। আমি অ্যাকচুয়ালি এটা গণেশজির পুজোর দিনই আমি এটা করে থাকি, মানে বুধবার করলে অত্যন্ত ভালো এবং শুভ বলে মনে হয়, তাই আমি করি। তবে এই দিন আপনারা চাইলে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন। আমি আজকে কিন্তু ঘিয়ের প্রদীপ জ্বালাইনি। তো তারপরে দেখুন স্নান করাবার পর আমার গণেশজিকে সুন্দর একটি মালা পরিয়ে দিয়েছি। আর তারপরে মাথায় যে লাল উন্নিটা আমার সব সময় দেয়া থাকে, সেই লাল উন্নিটা আমি আমার গণেশজির মাথায় দিয়ে দিলাম। তবে আমি ক্লোজভাবে একবার দেখিয়ে দেব আমার গণেশজির তিলকের উপরে আমি যে 5টা অখণ্ড চাল দিয়েছি সেটা আমি একবার ক্লোজভাবে দেখিয়ে দিচ্ছি। আর এই যে 7টা দূর্বা আর তার উপরে কেশর চন্দন দিয়ে আমার গণেশজির কাছে আমি দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে এই দিন মানে বুধবার দিন মৌলি সুতো দিয়ে 21টা করে দূর্বা নিয়ে মালা গেঁথে গণেশজির গলায় পরিয়ে দিতে পারেন। বুধবার দিন এই কাজটি করলে সংসারের জন্য অত্যন্ত শুভ বলে মানা হয়। তো এরপরে দেখুন আমি ক্লোজভাবে দেখাচ্ছি যে আমি চালটা কিভাবে দিয়েছি। তো এইভাবেই দেবেন। তো আর গণেশজির যেহেতু লাল জবা এবং গেরুয়া রঙের জবা অত্যন্ত পছন্দের, তো তাই আমি আমার ছাদ বাগানে যেহেতু গেরুয়া রঙের জবা হয়েছিল তো সেটাই আমি দিয়ে দিলাম। আর এরপরে আমি সমস্ত ঠাকুরকে সাজাতে থাকি আর আপনারাও ভিডিওটা দেখতে থাকুন। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। ভিডিওর কোনো কিছু অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশানের মাধ্যমে জানাতে পারেন। আর এই ধরনের পুজোর ভিডিও যদি আপনারা আরও পেতে চান চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। এবারে দেখুন আমি মা লক্ষ্মীকে তো সাজিয়ে নিয়েছি, এরপরে আমি আমার শ্রী নারায়ণকে আমি সাজালাম এবং তার সাথে সাথে আমি মা লক্ষ্মীর ঘটে জল দিলাম। আর এই যে আমার লোকনাথ বাবাকে আমি বুকে একটু তুলসী পাতা দিয়ে দিচ্ছি। আর আমার নারায়ণ সোনাকে আমি কপালে চন্দনের তিলক দিয়ে দিচ্ছি এবং সমস্ত ঠাকুরকেই আমি চন্দনের তিলক দেব। তবে জানেন ছাদ বাগানে আমার হচ্ছে আকন্দ ফুল হয়েছে, তো আমি একদিন আমার বাবা ভোলানাথকে ওই আকন্দ ফুল দিয়ে মালা গেঁথে দেবো। তো ছাদ বাগানে আকন্দ ফুলটা এবং ধুতরা ফুলটা এখন বেশ ভালোই ফুটছে। তো খুব ভালো লাগছে যে আমার ছাদ বাগানে বাবা ভোলানাথকে পুজো দেওয়ার জন্য সমস্ত কিছু ফুল হচ্ছে। আর এই টগর ফুলগুলো দেখতে পাচ্ছেন, এই টগর ফুলগুলো আমার ছাদ বাগানে মানে 3-4টে গাছ, একটা মাদার গাছ থেকে আমি অনেকগুলো চারা করেছিলাম। তারপরে একটা একটা করে প্রায় 5-6টা গাছ আছে আর অজস্র ফুল হয় জানেন। তো এবারে আমার শ্রী শ্রী মা এবং শ্রী শ্রী রামকৃষ্ণ দেব এবং আমি স্বামীজিকে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি বেদিটা। তারপরে আমি আমার সরস্বতী মাকেও আমি ফুল দিচ্ছি এবং ঘটের মধ্যে জল দেব। তবে বেদিটা সাজাতে না ভীষণ ভালো লাগে। আর শীতকালে হয়েছিল কি আমার বেদিটা এত ফাঁকা ফাঁকা থাকতো যে আপনাদের কি বলবো, তখন ভালোই লাগতো না। ফুল দিয়ে না সাজাতে পারলে বেদিটা বলুন কার ভালো লাগে, তো আমারও ভালো লাগতো না। কিন্তু কিছু করার নেই, শীতকালে তো এমনি ওই গাঁদা ফুল ছাড়া এমনি ফুলও পাওয়া যায় না। আর ছাদ বাগানে গাঁদা ফুল লাগালেও যখন থোকা হয়ে ফোটে মায়া লাগে তুলতে, তো তাই বাইরে থেকেই কিনে আনি। তো চলুন ঠাকুরকে প্রসাদ হিসেবে যেটা দেবো। তবে জানেন আজকে আমি যেহেতু আগের দিন বাজার করে মোটামুটি রেখেছিলাম, তবে আজকে লাড্ডু আনলে ভীষণ ভালো হতো। আপনারা বুধবার দিন অবশ্যই যদি পারেন সম্ভব হয়, জোর কাউকে কিছুই করব না যে আমি বলছি বলেই আপনাদের করতে হবে, এর কোনো মানে নেই। তবে যদি লাড্ডু দিতে পারেন গণেশজিকে তো খুবই ভালো হয়। তো আমি আনতে পারিনি তাই আমার লাড্ডু দেওয়া হলো না। তো আমি আপেল এবং নকুলদানা মিষ্টান্ন হিসেবে নকুলদানা
সাবুদানাই দিচ্ছি। তো এইভাবেই আমার ঠাকুরকে আমি ক্ষমা প্রার্থনা চাইব এবং আমার অন্ন গ্রহণ করতে বলবো। তো এইভাবেই আমি অন্ন প্রতিদিনই দিয়ে থাকি। তো আপনারা আমার তো পুজোর ভিডিও অনেকেই দেখছেন, তো জানি না আপনাদের ভিডিওটা কীরকম লাগছে। আর যেহেতু আমার চ্যানেলটি আপনাদের আগেই জানিয়েছি যে নতুন চ্যানেল, তো জানি না ভালো লাগছে কি না। প্লিজ যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট সেকশানের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। তো চলুন, আমার সমস্ত ভোগ রেডি হয়ে গেছে, মানে আমি যেটা প্রসাদী হিসেবে আমার ঈশ্বরকে দেব। তো যাই হোক, আমি এবারে আমার ঈশ্বরকে আমি নিবেদন করছি এবং বলছি যে আমার সকল অন্যায় যেন উনি ক্ষমা করেন এবং আমার অন্নজল গ্রহণ করেন। তো ঠাকুরকে অন্ন জল আমি নিবেদন করলাম, এরপরে আমি একটু আরতি করে নেব। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন। তো আজকের মতো আসি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টাটা।